জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হট্টগোল, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় অনুষ্ঠানেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এসব ঘটনায় বিভিন্ন জেলায় বহু মানুষ আহত হয়েছেন। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সৃষ্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা। রাজধানীতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় অনুষ্ঠানে দেখানো প্রামাণ্যচিত্রে জুলাই শহীদ আবু সাঈদ ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে অসন্তোষ জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ স্থান ত্যাগ করেন। এতে দুঃখ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অদম্য জুলাই শোভাযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। জুলাই অদম্য মিছিল, এই মিছিল আমরা যখন প্রদক্ষিণ করে 4 নম্বর গেট ডিসি গেটে এসেছি, তখন ছাত্রদলের সন্ত্রাসীরা নগ্ন কায়দায় আমাদের উপর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের এই শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। বহিরাগত নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের নিয়ে, স্থানীয় জামাত শিবির সমর্থকদের নিয়ে এই ক্যাম্পাসের লাঠিসোঁটা নিয়ে কিভাবে তারা মহড়া দিয়েছে। আপনারা ক্যাম্পাসে অবস্থান নেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো, কিন্তু নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী সাজিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করবেন, দেশকে অস্থিতিশীল করবেন, এটা কোনোভাবেই আমরা মেনে নিব না। এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। একই দিনে লক্ষ্মীপুরেও সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য নিয়ে মুখোমুখি অবস্থানে জড়ায় ছাত্রদল ও শিবির। অন্যদিকে শরীয়তপুরে জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় প্রতিবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে শুধু এনসিপি নয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আর কোনো দল কোনো ধরনের কথা বলে এই শরীয়তপুরের মাটিতে আমরা তাদের থাকতে দিব না। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চ্যানেল এস নিউজ ডেস্ক।